বন্ধুরা, সবাইকে স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ভিশন সার্চে। আজ আমরা চলেছি এক অজানা অথচ রোমাঞ্চকর দেশে, যে দেশটির নাম হলো কাজাখস্তান। এই দেশের ভূপ্রকৃতি, সমাজ, সংস্কৃতি সব কিছুই যেন প্রকৃতি আর ইতিহাসের এক জীবন্ত চিত্রকর্ম। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাজাখস্তান একটা নাম হয়তো আমরা কমই শুনি, কিন্তু এই দেশটা পৃথিবীর 9ম বৃহত্তম দেশ। এশিয়া ও ইউরোপের মাঝামাঝি এক বিশাল ভূখণ্ডে অবস্থিত দেশটি বাংলাদেশের চেয়ে প্রায় 18 গুণ বড়। ভাবুন তো, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে কয়েকদিন সময় লেগে যাবে। দেশটির আয়তন প্রায় 27 লাখ বর্গ কিলোমিটার, কিন্তু জনসংখ্যা মাত্র প্রায় 1.5 কোটি। অর্থাৎ এখানে মানুষ কম, কিন্তু জায়গা অফুরন্ত। কাজাখস্তানকে বলা হয় স্টেপল্যান্ডের দেশ, কারণ যতদূর চোখ যায় শুধু ঘাসের সমুদ্র, পাহাড়ের ছায়া আর দিগন্তে হারিয়ে যাওয়া আকাশ। কাজাখস্তানের প্রকৃতি একেবারেই অনন্য। উত্তরে বিশাল সবুজ ঘাসভূমি, দক্ষিণে পাহাড় আর মরুভূমি, পূর্বে বরফ ঢাকা পর্বত, আর পশ্চিমে বিখ্যাত কাস্পিয়ান সাগরের তীর। একই দেশে আপনি একদিকে বরফে ঢাকা পর্বতের চূড়া দেখতে পাবেন, আর অন্যদিকে মরুভূমির গরম বাতাসে হাঁসফাঁস করবেন। এই স্টেপ অঞ্চলই হলো কাজাকদের ঐতিহ্যের উৎস। বছরের পর বছর তারা এখানে ঘোড়ায় চড়ে, গবাদি পশু চড়িয়ে জীবন কাটিয়েছে। বাংলার গ্রামের মাঠ যেমন প্রাণের উৎস, তেমনি তাদের প্রাণের কেন্দ্র এই বিস্তীর্ণ স্টেপ ভূমি। দেশের প্রায় অর্ধেক এলাকা মরুভূমি বা আধা মরুভূমি, তবুও এই শুষ্ক মাটিতেও তারা জীবন খুঁজে নিয়েছে, চাষাবাদ, পশুপালন, এমনকি পর্যটনও। দক্ষিণ পূর্বে আছে তিয়ান শান পর্বতমালা, যেখানে রয়েছে খান তেংরি নামের একটি চূড়া, যার উচ্চতা প্রায় 7,000 মিটার। এমন উচ্চতা বাংলাদেশের পাহাড়ের তুলনায় কয়েক গুণ বেশি। এই পর্বতগুলো বরফে ঢাকা থাকে প্রায় সারা বছর। কাজাকদের অসংখ্য হ্রদ ও নদী রয়েছে। বালখাস হ্রদ, জাইসান হ্রদ এবং বিখ্যাত কাস্পিয়ান সাগর এই দেশের প্রাণ। তবে সবচেয়ে দুঃখজনক বিষয়, অনেক জায়গায় পানি শুকিয়ে যাচ্ছে। বিশেষ করে আরাল সাগর প্রায় অর্ধেক উধাও হয়ে গেছে মানব সৃষ্ট কারণেই। কাজাকদের আবহাওয়া একেবারে উল্টাপাল্টা। শীতকালে তাপমাত্রা নেমে যায় -30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, আর গ্রীষ্মে ওঠে 40 ডিগ্রি। এই বৈচিত্র্যের জন্য দেশটি একদিকে কৃষি উৎপাদনে উপযোগী, আবার অন্যদিকে কঠিন জীবনযাপনের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেয় আমাদের সবার মাঝে। রাজধানী আস্তানা, যা আগে নূর সুলতান নামে পরিচিত ছিল, বিশ্বের সবচেয়ে ঠান্ডা রাজধানীগুলোর একটি। তবু শহরটি অত্যাধুনিক স্থাপত্য আর ঝলমলে আলোয় ভরা। রাতের আস্তানাকে দেখলে মনে হয় যেন বরফের উপর দাঁড়িয়ে থাকা ভবিষ্যতের কোনো শহর। দেশটির প্রধান জনগোষ্ঠী হলো কাজাক, তবে এখানে রাশিয়ান, উজবেক, উইঘুর, এমনকি কোরিয়ানরাও বসবাস করে। এই বৈচিত্র্যের কারণে সমাজে নানা সংস্কৃতির মিশেল তৈরি হয়েছে। কাজাকদের সরকারি ভাষা কাজাক হলেও রাশিয়ান ভাষাও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। স্কুল, অফিস, এমনকি টিভি অনুষ্ঠানেও দুই ভাষাই প্রচলিত। কাজাক জনগোষ্ঠীর ইতিহাস ঘুরে বেড়ানো মানুষের ইতিহাস। তারা ঘোড়ায় চড়ে, তাঁবু টানিয়ে
এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে গবাদি পশু নিয়ে। তাদের এই ঐতিহ্য আজও টিকে আছে উৎসব আর খেলাধুলায়। বিশেষ এক উৎসবে তারা খেলে বুচকাশি, যেখানে ঘোড়ায় চড়ে এক ছাগলের মৃতদেহ কেড়ে নেওয়ার প্রতিযোগিতা হয়। শুনতে অদ্ভুত লাগলেও এটি তাদের কাছে গর্বের খেলা, যেমন আমাদের কাছে লাঠি খেলা বা কাবাডি। কাজাকদের জীবনে অতিথি মানে আশীর্বাদ। কেউ বাড়িতে এলে তাদের সবচেয়ে বড় সৌজন্য হলো খাবার খাওয়ানো। তাদের ঐতিহ্যবাহী খাবার বেশবার ম্যাক, অর্থাৎ 5 আঙ্গুল, কারণ এটি হাত দিয়েই খাওয়া হয়। মেষ বা ঘোড়ার মাংস দিয়ে তৈরি এই খাবার বিশেষ উৎসব ছাড়া কেউ খায় না। চা তাদের জীবনের একটি অংশ। বাঙালির মতোই কাজাকরাও দিনে কয়েকবার চা পান করে, তবে তারা এতে দুধ মিশিয়ে খান, যাকে বলে কুমিশ। এটি আসলে ঘোড়ার দুধ থেকে তৈরি এক ধরনের ফেনায়িত পানীয়। আজকের কাজাখস্তান আর আগের মতো নয়। রাজধানী আস্তানার রাস্তায় দাঁড়ালে মনে হয় আপনি কোনো ভবিষ্যতের শহরে চলে এসেছেন। ঝলমলে স্কাইস্ক্রেপার গ্লাসের বিল্ডিং, বিশাল মসজিদ, আধুনিক রেল স্টেশন এবং ট্রেন লাইন। দেশটির অর্থনীতি নির্ভর করে তেল, গ্যাস ও ইউরেনিয়াম খননের উপর। এছাড়া কৃষি, পশুপালন, তথ্য প্রযুক্তি খাত দ্রুত বাড়ছে। তবে এই দ্রুত উন্নয়নের সাথে কিছু সমস্যাও লেগে আছে, যেমন পরিবেশ দূষণ, বিশুদ্ধ পানির অভাব ও শহর এবং গ্রামের বৈষম্য। বর্তমান প্রজন্মের কাজাখরা অনেক শিক্ষিত ও প্রযুক্তি মনস্কা। তারা ইংরেজি শেখে, বিদেশে পড়ে, আবার নিজেদের ঐতিহ্য আঁকড়ে ধরে রাখে। তাদের স্বপ্ন এক আধুনিক শক্তিশালী কাজাখস্তান গড়ে তোলা। তারা এখন ভিডিও কন্টেন্ট বানায়, মোবাইল অ্যাপ তৈরি করে ব্যবসা শুরু করেছে। আমাদের বাংলাদেশের তরুণদের মতোই তারা এই কাজগুলো করে এগিয়ে যাচ্ছে। তাদের মধ্যে রয়েছে নতুন এক জাগরণ। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলব, কিন্তু নিজের সংস্কৃতি ভুলব না। কিন্তু এই উন্নয়নের পেছনে একটা বড় উদ্বেগও আছে। কাজাখস্তানের অনেক অঞ্চল ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, বিশেষ করে কাস্পিয়ান সাগরের তীর। পানি কমে যাচ্ছে, তাপমাত্রা বাড়ছে। এখন সরকার নতুন করে বনায়ন, পানি সংরক্ষণ আর টেকসই কৃষির দিকে নজর দিচ্ছে। এ যেন প্রকৃতি ও মানুষের এক নতুন যুদ্ধ। বন্ধুরা, কাজাখস্তান শুধু মানচিত্রের একটি দেশ নয়, এটি ইতিহাস, প্রকৃতি ও মানুষের মিলিত এক বিশ্ব। পাহাড়, মরুভূমি, ঘাসভূমি, বরফ, সব কিছু এখানে একসাথে বসবাস করে। মানুষ এখনো তাদের ঐতিহ্য ভুলে যায়নি, আবার আধুনিকতার স্রোতেও ভেসে যাচ্ছে না। দুই দিকেই তাদের যাত্রা চলছে সমান্তরালভাবে। তাহলে বন্ধুরা, আজকের এই ভ্রমণ কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক দিন, কমেন্টস করে জানান, আর ভীষণ সাহায্যে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ পরের পর্বে আমরা ঘুরে আসব আরও এক চমকপ্রদ দেশে, আরও অনেক অজানা গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভীষণ সাহায্যের সাথেই থাকুন। ধন্যবাদ।